হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আবার একটা নতুন গল্প শোনাবো, যার নাম হলো অলস ছেলে। কোনো এক গ্রামে এক ধনী মহাজন তার বউ আর ছেলেকে নিয়ে বসবাস করত। তার ছেলের নাম ছিল সুমিত। সুমিত ভীষণই অলস ছিল, কিন্তু যেখানে মহাজন ছিল ভীষণই পরিশ্রমী। সে রোজ সকালে সূর্য ওঠার আগে শিব মন্দির যেত, আর তারপরে সে তার ক্ষেত, গোয়াল আর যেখানে যেখানে তার কাজ থাকতো সেখানেও ঘুরে আসতো। মহাজন নিজের অলস ছেলেকে নিয়ে খুবই চিন্তা করত। বাবু, উঠে পড়ো, আমার সাথে খেতে গিয়ে কিছু কাজ করো। এখন যাব না বাবা, এখন আমাকে একটু ঘুমোতে দাও। মহাজন বিব্রত হয়ে একাই চাষের জমিতে চলে গেল। এর কিছুদিন পরে মহাজন খুবই অসুস্থ হয়ে পড়ল, আর কিছুদিন পরেই সে মারাও গেল। মহাজনের মৃত্যুর পরেও তার অলস ছেলে ব্যবসার দিকে কোনো রকমই নজর দিত না, যার ফলে ব্যবসাতে খুবই লোকসান হওয়া শুরু হয়। এইসব দেখে সুমিতের মা ভীষণ দুঃখের সাথে তাকে বলে, বাবু, আমাদের ব্যবসাতে খুবই লোকসান হয়ে চলেছে। তো আমি এতে কি করতে পারি? আমি আর ব্যবসার কি বুঝি? আমি তো আজ অবধি বাবার সাথে চাষ জমিতেও যাইনি। এক কাজ করো, পাশের গ্রামে তোমার দাদু থাকেন, উনি এই ব্যবসার ব্যাপারে খুবই ভালো বোঝেন। তুমি ওনার সাথে গিয়ে দেখা করো, উনি কোনো না কোনো রাস্তা ঠিকই বার করবেন। ঠিক আছে মা, আমি কালকেই চলে যাব। পরের দিন সকালে সুমিত তার দাদুর কাছে গেল। প্রণাম দাদু। ভালো থাকো বাবু, বলো তোমার খবর কি? বাবা মারা যাওয়ার পরে আমাদের ব্যবসাতে খুবই লোকসান হয়ে চলেছে। মা বলল আপনি ব্যবসার ব্যাপারে খুব ভালোই বোঝেন, তাই আপনি এবার আমার সমস্যার সমাধান বার করুন। তোমার মা একদমই সত্যি কথা বলেছে বাবু, আমার কাছে তোমার সমস্যার সমাধান আছে। বলুন দাদু, তাড়াতাড়ি বলুন। তোমাকে শুধু এটুকুই করতে হবে যে নিজের বাবার মতো রোজ সকালবেলা সূর্য ওঠার আগে শিব মন্দিরে যেতে হবে, আর তারপরে যেখানে যেখানে তোমার কাজ পড়ে আছে সেখানে তোমাকে যেতে হবে, আর এই কাজটা তোমাকে রোজ করতে হবে। ঠিক আছে, আপনি যেরকম আমাকে বলবেন আমি সেরকমই করব। পরের দিন থেকেই সুমিত সূর্য ওঠার আগেই উঠে পড়ত, আর সবার প্রথমে শিব মন্দিরে যেত, আর যেখানে যেখানে তার কাজ পড়ে থাকতো সেখানেও সে যেতে শুরু করে দিল। সে রোজ সকালে সবার আগে চাষের জমিতে যেত, তারপর রেশনের দোকানে, তারপর গরুর গোয়াল ঘরে। অনেকদিন ধরে এভাবেই চলতে থাকলো। তাকে রোজ কাজের জায়গায় দেখে কর্মচারীরা নিজেদের মধ্যে বলতে থাকে, তুমি দেখলে, মালিক আজকাল রোজ রোজ কাজ দেখতে আসছে। হ্যাঁ, মনে হচ্ছে এবার আমাদের এই ফাঁকিবাজি বন্ধ করতে হবে। তুমি একদম ঠিক কথা বলেছ, নাহলে আমরা ফেঁসে যাব। এক এক করে সব কর্মচারীরাই দেখতে লাগলো যে সুমিত রোজই একবার দোকানে আর খেতে খবর নিতে আসছে, আর ধরা পড়ার ভয়ে কর্মচারীরাও গন্ডগোল করা বন্ধ করে দেয়। গন্ডগোল বন্ধ হয়ে যাওয়ার ফলে ব্যবসাতে লোকসান হওয়াও বন্ধ হয়ে যায়, আর আস্তে আস্তে সুমিত আর তার মা আবার বড়লোক হয়ে যায়। আরে বাহ, দেখো মা, দাদুর পরামর্শে আমরা আবার বড়লোক হয়ে গেছি। তুমি ঠিকই বলেছ বাবু, তোমার একবার দাদুর কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানানো উচিত। মায়ের কথা শুনে সুমিত তার দাদুর কাছে দেখা করতে চলে গেল। দাদু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো চমৎকার করে দিলেন। আপনার কারণে আমাদের ব্যবসা আবার সাফল্য পেল। বাবু, এতে আমার কোনো কৃতিত্ব নেই, যা করেছো সব তুমিই করেছো। তার মানে সেটা কিভাবে? এইগুলো তোমার অলসতার জন্য হচ্ছিল। তোমার অলসতার কারণে তুমি তোমার ব্যবসাতে মনোযোগ দিচ্ছিলে না। এই সুযোগে তোমার কর্মচারীরা ব্যবসাতে গন্ডগোল করছিল, কিন্তু এখন যে তুমি রোজ কাজে যাচ্ছ, তো ধরা পড়ার ভয়ে তোমার কর্মচারীরা গন্ডগোল করা বন্ধ করে দিয়েছে, তাই তোমার ব্যবসা চলতে লাগলো। এই শুনে সুমিত নিজের ভুল বুঝতে পারল।
সে কুড়েমি করাও ছেড়ে দিল আর সে নিজের ব্যবসাতে আরও মন দিল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অলসতা খুবই খারাপ অভ্যাস। তাই আমাদের অলসতা ত্যাগ করে প্রত্যেকটা কাজ সময় করা উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোজ সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।